নমস্কার বন্ধুরা, মুনুর ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি হোলি। আজকের দিনটা সকলে খুব খুব আনন্দের সাথে হই হই করে ফ্যামিলির সঙ্গে কাটিও, কিন্তু একটু সাবধানের সাথে, যাতে রং আবির না নিজেদেরকে কোনো ক্ষতি করে। তো যাই হোক, এদিকে সকালবেলায় স্নান টান করে নিয়েছি। কারণ সকালে স্নান এই কারণে করলাম, ভগবানের চরণে আবির দেবো, বাড়ির বড়দের পায়ে আবির দিয়ে তারপরে তো আমি আবির খেলবো। কিন্তু মা বারণ করছিল যে স্নান করো না, বেলায় তো আবার স্নান করতে হবে, কিন্তু সকালবেলা পুজো তো আমাকে করতে হবে। এই যে আমার গপুকে আজকে একটা নতুন সাদা কালারের জামা পরিয়েছে, কি দারুণ লাগছে না? আর দেখেছো কত আবির মেখেছে, একদম মুখ ভর্তি করে ফেলেছে আবিরে। আর কিছুটা আবির গপুর সামনে রেখে দিয়েছি, কারণ সবাই আসছে গপুকে আবির মাখাতে। তো যার কারণে একটা প্লেটে সব রকম আবির দিয়ে রেখে দিয়েছি, যাতে যে যখন আসবে গপুকে আবির মাখাবে। আর আজকে একটু মড আর ফুড কড়াই দিয়েছি গপুর প্রসাদ হিসাবে। তো এই হলো আমার সকালের পুজো আচ্ছারা করে এবার যাব নিচে রান্না বান্না। কারণ সকাল সকাল যদি রান্না না করে নিই, আমাকে আবার দোকান যেতে হবে। আর রান্নার ফাঁকে দেখছি এদের দুজনের কাণ্ড কারখানা। সিনটা শুধু দেখো, দু ভাই জানে কীরকম আবির নিয়ে এরা নিজেরাই ভূত হয়ে যাচ্ছে, অন্য কাউকে কি ভূত করবে জানি না। এই যে তুষার ভাইকে দেখো, পুরো যেন ভূত করে দিয়েছে। আর ছোটু বারবার ডাকছে, বৌদি আসো আমি আবির মাখাবো, কিন্তু ওকে বারণ করছি যে আমি এই মুহূর্তে এখন রান্না করছি, মানে রান্নার সময় এখন আবির দিও না, পরে নিশ্চয়ই আবার মাখবো। নে এবার ঠাকুমাকে মাখা, ঠাকুমাকে মাখা। আরে মুখে মাখা, গলায় যেন হার বানাচ্ছে। দেখ মুখে মাখা। এনে এই এই হলুদটা নে, এনে দে ভালো করে মুখে মাখা, এরম করে করে গালে দে, এরম করে গালে দে, দিতে হয়তো। দিয়ে হ্যাপি হোলি বল, হ্যাপি হোলি বল। নে ঠিক আছে। দাঁড়া, বর্ষা মুখটা কি ফাঁকা ফাঁকা লাগে না, কালারের সাথে ম্যাচ করছে। আর এদিকে দেখছি বাড়িতে সবাই একদম রং মাখায় হুড়হুড়িয়ে পড়েছে, কারণ আমি এদের সঙ্গে যোগদান করতে পারিনি। সত্যি আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমি একটা দোকানে যাব বলে আমি কিছু রং মাখছিলাম না, কারণ আমি ঘর থেকে যদি ভূত হয়ে যায় আমাকে রাস্তায় রাখবে না। তো আমি এদেরকে বারণ করেছি, হয়তো খারাপ লেগেছে, কিন্তু আমি কিছু করার ছিল না আমি সেই মুহূর্তে। তো আমি বলেছিলাম বাড়িতে এসে আবার মাখবো, কিন্তু হ্যাঁ বাড়িতে এসে আমাকে যেমন পেরেছে ভূত করে দিয়েছে, কোনো চিন্তা করিনি পরে যে আমার সঙ্গে আর রং খেলা হবে না। হ্যাপি হোলি। আর এই যে দুই ভুতুনি এখন উঠেছি রং টং খেলে, এবার সেলফি তুলতে। ব্যাস ননদ রং টং মাখিয়ে দিয়েছে, এবার ও বাড়ি চলে যাবে, এরপর নিজেদেরকে স্নান করব। আর দুই ভুতুনিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন।